কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে নেকি আছে না নাই? আসতে কয় আসেনি? এটা হলো কোরআন। আপনি বুঝা পড়লেও নেকি, না বুঝা পড়লেও নেকি। কোরআন এমন কিতাব, কোরআনের কাছে আসলে সওয়াব, কোরআন বুকে নিলে আল্লাহ খুশি, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ খুশি, কোরআন তেলাওয়াতকারীর সোহবতে গেলে আল্লাহ খুশি। সোজা কথা, যে যেভাবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, প্রত্যেক বান্দাকেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বানায় নেবে। এ কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, তবে বুঝে পড়াতে ফায়দা বেশি। চিল্লে বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ভাই যদি বর্তমানে আধুনিক কোনো বক্তা ভাই যদি এমন কথা বলে থাকে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই, আমরা বলবো ওই ভাইজান বুঝে নাই, বুঝলে এমন কথা বলার কোনো সুযোগ নাই। যদি এমন কথা কেউ বলে উনি প্রকৃত আলেম, এটা আমাদের মনে হয় না। চিল্লে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আল্লাহর নবী বলেছেন, উম্মতের দাওয়াত, তোমরা যদি আল্লাহর কালাম থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করো, এক অক্ষর তেলাওয়াত করো, বলে আমার উম্মত যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আমার নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এমন কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং বাল আলিফু হারফুন, আমি বলি আলিফ একটা হরফ। আমার নবী বলেন, আমি বলি ওয়ালা মুহারফুন, লাম একটা হরফ, ওয়া মিমু হারফুন, মিম একটা হরফ। আল্লাহ নবী বলেন, কেউ যদি শুধু আলিফ তেলাওয়াত করে, আলিফ পড়তে দেরি হয়, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করতে দেরি হয় না। যে হুজুর বলেছে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, ওনার জানা উচিত আলিফ এটার অর্থ উনিও জানে না, লাম এটার অর্থ উনিও জানে না, মিম এটার অর্থ উনিও জানে না। যদি কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছে কোরআনের এক অক্ষরে 10 নেকি। তো অক্ষরের অর্থ তো আমরা জানি না, সোজা জবাব, কোরআন না জেনে পড়লেও আল্লাহর দরবারে ফায়দা পাওয়া যায়, আর কোরআন না জেনে পড়লেও ফায়দা পাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এ কোরআন এমন কালাম, এই কোরআনের কথাগুলো শুনলে কলিজার গুনাহগুলো, কলবের গুনাহগুলো দূর হয়। কারণ আল্লাহর নবী বলেছেন, লোহায় যেমন জং ধরে যায়, মরিচা পড়ে যায়, পানির সংস্পর্শে লোহায় যেমন জং ধরে যায়, অনুরূপভাবে মানুষ যখন গুনাহে মগ্ন হয়, গুনার মধ্যে মানুষ জড়িয়ে পড়ে, তখন মানুষের কলবের ভিতরে গুনাহের দাগ লেগে যায়, মরিচা পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জালাউহা, ওগো আল্লাহর নবী, লোহায় যদি জং ধরে যায়, লোহায় যদি মরিচা পড়ে যায়, ওটা তো আমরা পরিষ্কার করার উপায় জানি। কলবে যখন দাগ লেগে যায়, অন্তরে যখন মরিচা পড়ে যায়, অন্তরের দাগ পরিষ্কার করার উপায় কি আমাদের জানায় দেন? আল্লাহর নবী বললেন, শুনো,
অন্তরের দাগ যদি পরিষ্কার করতে চাও, দুই উপায়ে কলবের গুনাহের দাগগুলো পরিষ্কার করে নাও। এক, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি মরণের কথা স্মরণের মাধ্যমে বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কারণ যত বেশি মরণের কথা স্মরণ করা যায়, তত বেশি কলবের গুনাহের দাগগুলো পরিষ্কার হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দেখেন না, মরণের কথা বান্দা যখন চিন্তা করবে, আমার যে হার্ট ওটা কাজ করে, সাপ্লাই দেয়, এই যে চলতেছে, একবার খুললো আর একবার এরকম হলো আর এটা এভাবে মিশলো না, তাহলে আমি মরে যাব। আমার হার্ট এই আটকিয়ে গেল, আমি আর বেঁচে থাকতে পারবো না। আবার আমার হার্ট এভাবে মিলল না, সাপ্লাই দিল না, সাপ্লাই দেওয়া বন্ধ, আমি স্ট্রোক করব আর জমিন থেকে বিদায় হয়ে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? খুব ঝুঁকিতে আমরা আছি। কখন যে কি হয় বলা যায় না, কখন যে ডাক এসে যায় বলা যায় না। আমি যে মাটির উপর থেকে একটা কদম উঠালাম, আরেকটা দিব, আমি আরেকটা কদম দেওয়ার সুযোগ পাবো কিনা জানি না। বান্দা যখন প্রতিটা মুহূর্তে এই ঝুঁকির কথাটা মনে রাখবে যে আমি এখনই মরতে পারি, এখনই আমার মরণ চলে আসতে পারে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন এভাবে মরণের কথা বেশি বেশি স্মরণ করবে, বান্দা গুনাহতে মন বসবে না, নেক আমল করতে মন বান্দার নেক আমলের দিকে ঝুঁকবে। যত বেশি মরণের কথা স্মরণ করবে, তত বান্দার গুনাহের ময়লাগুলো অন্তর থেকে দূর হয়ে যাবে। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শোনো, অন্তরের ময়লা দূর করার দুই উপায়। এক হলো বেশি বেশি ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি মরণের কথা স্মরণ করা। বেশি বেশি মরণের কথা স্মরণের মাধ্যমে অন্তরের ময়লা দূর হয়, কলবের ময়লা দূর হয়। দুই নাম্বার, ওয়া তিলাওয়াতুল কুরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়। চিল্লায় সুবহানাল্লাহ। আপনি প্র্যাকটিস করে দেখবেন, কোরআন 1 ঘন্টা তেলাওয়াত করবেন, কিচ্ছু বুঝেন নাই, দেখবেন আপনার দিলটা কেমন, শরীরটা কেমন পাতলা পাতলা লাগে, কেমন জানি অন্যরকম একটু শান্তি শান্তি লাগে। সুবহানাল্লাহ। কথা বাস্তব না অবাস্তব? সোজা কথা ভালো করে শুনে নেন। যেই দোস্ত বলেছে কোরআন না বুঝে তেলাওয়াত করে ফায়দা হয় না, আমরা বলবো আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটার বিরুদ্ধে যারা বলবে, আমরা মনে করব তাদের ভিতরে ভেজাল আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে আমরা এমন কথা বলি না যে না বুঝা পড়ার কোনো দরকার নাই, বুঝা পড়ার কোনো দরকার নাই। আমরা কি এমন কথা বলি? বরং আমরা উৎসাহ দেই, কোরআন শরীফ অর্থ সহ শিখো, শেখার চেষ্টা করো। কিন্তু উৎসাহ দিতে গিয়ে এমন কথা আমরা বলবো না যে কথায় আল্লাহ কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কথা বলেন ঠিক কিনা?